রাতে রুটি পরোটা খাওয়ার জন্য নিয়ে চলে এসেছি আজকে একটা ডিমের রেসিপি, অসম্ভব মজাদার। এই রেসিপিটা আপনারা রুটি পরোটা কিংবা গরম ভাতের সঙ্গেও খেতে পারবেন। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে এসেছি আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি একটা ডিমের দুর্দান্ত রেসিপি শুরু করছি। তো চলুন, আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, নিয়েছি রসুন কুচি, আদা কুচি, টমেটো কুচি আর পেঁয়াজ কুচি। তো এরপর দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি 4টে ডিম। আমি ডিমটা আগে থেকে ভেঙে রেখেছিলাম। ডিমটা নিয়েছি 4টে, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নেবেন। এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। নুনটা দেওয়ার পর আমি একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে ডিমটাকে আমি ফেটিয়ে নেব। তো অনেকে অনেকভাবে ডিম রান্না করে থাকেন, একবার হলেও এইভাবে করে আপনারা রান্না করে দেখুন, দুর্দান্ত খেতে লাগে। তো ডিমটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো এরপর দেখুন আমি ডিমটাকে ভেজে নেব। তার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো মতো করে গরম করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। এরপর আমি এখানে প্রথমেই ভেজে নেব রসুন। আমি এখানে 6 থেকে 7 কোয়া রসুন নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা কুচি। রসুন আর আদাটাকে একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, আর বড় সাইজ হলে আপনারা একটা নিলেও হয়ে যাবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা রসুন আর আদা একসঙ্গে ভেজে নেব। এইভাবে আদা রসুন পেঁয়াজ ভেজে পেস্ট করে রান্না করলে দুর্দান্ত লাগে, অনেকটা স্বাদ ভালো হয়। তো এভাবে আজকে আমি একটু স্বাদ বদল করে রান্না করছি। তো দেখুন, এরপর আমি এখানে আদা রসুন আর পেঁয়াজটা খুব ভালো করে ভেজে আমি এখান থেকে উঠিয়ে নিচ্ছি। তো আদা রসুন পেঁয়াজটা আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এটাকে আমি ঠান্ডা করে নেব। তেল থেকে একটু ঝরিয়ে আমি পেঁয়াজ আদা রসুন এখান থেকে উঠিয়ে নিয়েছি। তো একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি দেখুন। এরপর আমি এটাকে ঠান্ডা করে নেব। তো এদিকে এই তেলের মধ্যেই আমি ডিমটা ভেজে নিচ্ছি। তো ডিমটা দিয়ে দিয়েছি। এরপর আমি ডিমটাকে দেখুন এইভাবে করে ভেজে নিচ্ছি। ডিমটা প্রথমে এভাবে দিয়ে দিয়েছি, দেওয়ার পর আমি এইভাবে করে ভেজে নেব, দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইকেই বলছি, আর প্লিজ একটা লাইক কমেন্ট করে যাবেন। অনেকে ভিডিও দেখছেন কিন্তু লাইক কমেন্ট সেরকমভাবে করছেন না। তো দেখুন ডিমটা এরকমভাবে ভেজে নিয়েছি। নেওয়ার পর আমি এরপর এখানেই আমি ডিমটাকে ছোট ছোট কুচি করে নেব। তো দেখুন আমি কিভাবে করছি, উল্টে দিলাম। এরপর আমি এভাবে ডিমটাকে ভেঙে নিচ্ছি, ছোট ছোট টুকরো করে নেব। তো ডিমটাকে আমি এভাবে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এখানেই দেখুন এরকম ভাবে ছোট ছোট টুকরো করে নিতে হবে। এভাবে করে একটু আরো ভেজে নেব। আপনারা এখান থেকে উঠিয়ে নিয়েও প্লেটের মধ্যে এভাবে ছোট ছোট করে কেটে নিতে পারেন। আমি এই কড়াইয়ের মধ্যে এখানে কেটে নিয়েছি, দেখুন এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। তো এরপর আমি এখানে ডিমের টুকরোগুলোকে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে।
তো সবগুলোকে আমি এখান থেকে উঠিয়ে নিয়েছি। এরপর এদিকে যে আমি পেঁয়াজ রসুন আর আদা ভেজে রেখেছিলাম সেটা ঠান্ডা করে নিয়েছি। নেওয়ার পর একটা মিক্সিং জারের মধ্যে তুলে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ৬-৭টা কাজু বাদাম। এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো। তো এটাকে আমি পেস্ট করে নিয়েছি, দেখুন একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। এরপর আমি ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি বেশ কিছুটা তেল। তেলটাকে আবারও গরম করে নিয়েছি। এরপর আমি এখানে রান্নাটা করে নেব। ফোড়নে দিয়ে দিলাম 2টো তেজপাত, 2টো শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে আর গোটা গরম মশলা। ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম যে পেঁয়াজ রসুন আদার পেস্ট করে রেখেছিলাম সেটা এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দেওয়ার পর আমি এটাকে খুব ভালো করে তেলের সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এভাবে করে বেশ কিছুক্ষণ ধরে আমি এটাকে কষিয়ে নিয়েছি। দেখুন অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে আর এর থেকে তেল ছাড়তে শুরু করেছে। এরপর আমি যে মিক্সি জারের মধ্যে মশলাটা বানিয়েছিলাম ওটা ধুয়ে আমি 2 চামচের মতো দিয়ে দিলাম পানি। পানিটা দেওয়ার পর আমি আবারও খুব ভালো করে এটাকে একটু ভেজে নেব। তো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন মশলা। আমি এখানে নিয়েছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে নিয়েছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো। ছোট চামচের নিয়েছি, খুব বড় না। আর এখানে খুব বেশি মশলার প্রয়োজন নেই। মশলা দেওয়ার পর আমি আবারও এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো যতক্ষণ পর্যন্ত না এর থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমি এটাকে কষাতে থাকবো। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটা দিয়ে আবারও খুব ভালোভাবে সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন মশলা পেঁয়াজ সবকিছু একসঙ্গে খুব ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। পানিটা দেওয়ার পর আমি আবারও খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। এখানে খুব বেশি আমি এটা ঝোল করব না, তো এখানে আমি 1 কাপই পানি দিয়েছি। এরপর আমি এটাকে ফুটতে দেব। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, এভাবে টুকরো করে নিয়েছি। লঙ্কাটা খুব বড় ছিল। আপনারা যদি আরও বেশি পরিমাণ ঝাল পছন্দ করেন তা আরও 2টো লঙ্কা দিতে পারেন। এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম কারণ যাতে তাড়াতাড়ি ঝোলটা ফুটে ওঠে। তো দেখুন এর মধ্যে আমি লবণ চেক করে দিয়ে দিলাম বেশ কিছুটা লবণ পরিমাণ মতো। আর ঝোলটা আমার ভালোই ফুটে গেছে। এটা খুব বেশি ঝোল হবে না, মাখো মাখো হবে, কারণ এটা রুটির সঙ্গে আমি পরিবেশন করব। এরপর এখানে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমের টুকরোগুলো। ডিমের টুকরোগুলো দিয়ে দিয়েছি। এরপর আমি একটা খুন্তি দিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি। আবারও আমি এভাবে মিশিয়ে আনার পর এটাকে আমি ফুটতে দেব। তো খুব বেশি এটা আমি ফোটাবো না, একবার এটা ফুটে গেলেই আমি বন্ধ করে দেব। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো গরম মশলার গুঁড়ো, কারণ এখানে আমি গোটা গরম মশলা দিয়েছি তার জন্য একটু অল্পই দিলাম। তো এটা আমার প্রায় শেষের দিকে রান্না। আবার এটাকে আমি 2 মিনিটের মতো ঢেকে দিচ্ছি। তো ফিরে এলাম, দেখুন রান্নাটা আমার পুরো রেডি। এরপর সবশেষে এখানে দিয়ে দিচ্ছি আমি অল্প ধনেপাতা কুচি। তো দেখুন কি দারুণ লাগছে। তো কেমন লেগেছে আপনাদের অবশ্যই জানাবেন।
ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন কি দারুণ লাগছে। রুটি, পরোটা, গরম ভাতের সঙ্গে আপনারা এটা পরিবেশন করতে পারেন। গরম গরম দুর্দান্ত লাগে খেতে। তো দেখুন দারুণ লাগছে দেখতে। তো আজ এ পর্যন্ত, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ সবাই